তারা চিহ্ন জঙ্গল এনকাউন্টার তারা চিহ্ন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে অর্জুন নামে একটি ছোট ছেলে কাছাকাছি জঙ্গলটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। তিনি সর্বদা বন্য প্রাণী এবং গুপ্তধনের গল্পে মুগ্ধ ছিলেন এবং আজ তার কৌতূহল আরও বেড়েছে। কাঁধে একটা ছোট ব্যাকপ্যাক নিয়ে সে ঘন জঙ্গলে পা রাখল, চারপাশে পাখির কিচিরমিচির আর পাতার কলকল শব্দ। তিনি যতই গভীরে যেতে লাগলেন, গাছগুলো লম্বা হয়ে গেল, আর পথটা কম স্বতন্ত্র হল। অর্জুন জঙ্গলের সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন, স্পন্দনশীল ফুল, উঁচু গাছ এবং মাঝে মাঝে ছাউনি দিয়ে উড়ে আসা রঙিন পাখির ঝলক। কিন্তু শীঘ্রই তার সাহসিকতা একটি ভয়ঙ্কর মোড় নেয়। সতর্ক ছাড়াই অর্জুন কাছ থেকে একটি খসখসে আওয়াজ শুনতে পেল। সে তার ট্র্যাকে থামল এবং সাবধানে চারপাশে তাকালো। তখনই সে দেখতে পেল একটি বিশাল বাঘ, ছিদ্রযুক্ত চোখ এবং একটি মসৃণ কোট, মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে। বাঘটি সরাসরি তার দিকে তাকিয়ে ছিল, তার পেশি টানটান, ঝাঁকুনি দিতে প্রস্তুত। ভয় অর্জুনের মনে গ্রাস করল। সে জানত যে তার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত কাজ করতে হবে। একবার তার বাবা তাকে বন্য প্রাণী সম্পর্কে কিছু বলেছিল মনে করে। সে বাঘের দিকে চোখ রেখে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে। অর্জুন জানতেন যে পিছন ফিরে বা দৌড়ানো বাঘের শিকারের প্রবৃত্তিকে ট্রিগার করতে পারে। ধাপে ধাপে অর্জুন পিছনে সরে গেল, নিজের এবং বাঘের মধ্যে কিছুটা দূরত্ব স্থাপন করার চেষ্টা করল। কিন্তু বাঘ এক ধাপ এগিয়ে গেল, তার চোখ কখনো অর্জুনকে ছাড়বে না। পশ্চাদপসরণ যথেষ্ট হবে না বুঝতে পেরে অর্জুন দ্রুত আত্মরক্ষার জন্য চারপাশে তাকালো। তার চোখ পড়ল পাশে পড়ে থাকা একটি বড়, শক্ত ডালের উপর। দ্রুত গতিতে অর্জুন শাখাটি তুলে নিয়ে তার সামনে ধরল, যতটা সম্ভব বড় এবং হুমকিস্বরূপ দেখানোর চেষ্টা করল। সে জোরে চিৎকার করে, বাঘকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিল। জঙ্গল তার কণ্ঠে প্রতিধ্বনিত হল, এবং এক মুহূর্তের জন্য বাঘটি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, আকস্মিক শব্দে এবং অর্জুনের সাহসী অবস্থানে হতবাক হয়ে গেল। অর্জুন আক্রমণাত্মকভাবে শাখাটি নাড়িয়ে চিৎকার করতে থাকে। বাঘটি মৃদুস্বরে গর্জে উঠল কিন্তু তারপর অর্জুনের স্বস্তির জন্য পিছিয়ে যেতে লাগল। এটা অনিশ্চিত লাগছিল, সম্ভবত সিদ্ধান্ত যে এই অদ্ভুত, উচ্চস্বরে প্রাণী কষ্টের মূল্য ছিল না। কয়েকটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত পরে বাঘটি ঘুরিয়ে মোটা আন্ডারব্রাশের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অর্জুন অপেক্ষা করলেন যতক্ষণ না তিনি নিশ্চিত হন যে বাঘটি চলে গেছে এবং অবশেষে নিজেকে আবার শ্বাস নেওয়ার অনুমতি দেওয়ার আগে। তার হৃদয়ে ধড়ফড় করছিল, এবং তার পা কাঁপছিল, কিন্তু সে জানত যত তাড়াতাড়ি সম্ভব তাকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে। তিনি সতর্কতার সাথে তার পদক্ষেপগুলিকে পিছনে ফেলেছিলেন, ক্রমাগত আরও বিপদের সন্ধানে। অবশেষে অর্জুন যখন জঙ্গল থেকে বেরিয়ে এলেন, তখন তিনি অনুভব করলেন তার উপর স্বস্তির ঢেউ। সে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একজনের মুখোমুখি হয়েছিল এবং বেঁচে গিয়েছিল। সেই দিন থেকে বন্যদের প্রতি অর্জুনের শ্রদ্ধা আরও গভীর হয়, এবং তিনি জঙ্গলের যে শিক্ষাটি শিখেছিলেন তা তিনি কখনোই ভুলে যাননি। কখনো কখনো সাহস এবং দ্রুত